আমার মিলন হবে না। তুমি ফিরে যাও মেঘলা। ফিরে যাবো? আমাকে ছাড়া তুমি হয়তো বাঁচতে পারবে, কিন্তু তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। এই জীবন আমার দরকার নেই। মেঘলা, যেও না মেঘলা। মেঘলা, বৌমা, কি পাগলামি করছিলে মা? আমি তোমাদের সব কথা শুনেছি। আকাশের কোনো দোষ নেই, আমার কথা শুনেই ও তোমাকে দূরে সরিয়ে দিচ্ছিল। আর কেউ মানুক আর না মানুক, আমি তোমাদের ভালোবাসাকে স্বীকার করে নিচ্ছি। হ্যাঁ মা। যখনই কাছে থাকো মনে যে হয় গো বেঁচে আছি। দূরে যেও না, ছেড়ে যেও না, থেকো আমারই কাছাকাছি। তুমি যখনই কাছে থাকো মনে যে হয় গো বেঁচে আছি। দূরে যেও না, ছেড়ে যেও না, থেকো আমারই কাছাকাছি।
কথা দিল না, কথা দিল প্রেম না। কুমার? হ্যাঁ, কে কে কে? হ্যাঁ? কে তুমি সুন্দরী? এমন মিষ্টি কইরা আমার নাম ধরে ডাকলা? তুমি আমার চিনলা না? হুম? কথা শুনে মনে হয় চিনি উহারে। তা সুন্দরী, আমাদের দেখা কি রাত্রে হয়েছিল না দিনে? রাইতের বেলা। হ্যাঁ, হ্যাঁ কি? বলা যাবে না। বুঝছি। বুঝার আগে নামটা বলে দাও সুন্দরী। আলুমতি। আই, অমন করে কি দেখছিস? এই যে আমি হাঁটছে মারছি তোমারে ভাগো। হয় কাটারি চামচা, এইদিকে আইস। কমিশন দেও নাই, কিন্তু সিটি মাইরা প্রেমে ডিস্টার্ব করলা কেন? ইচ্ছা হয় একটা পিএল দিয়ে আয় চিৎ করে ভালাই। পিএল কি? ওদিকে গুলে দেখবা কেরাছে? বিয়ের দিয়েছি। ওই শালারা দাঁড়ায় দেখোস কি মার। খবরদার সামনাবি না, আমি কিন্তু ধরা পড়ে গেছি। শালা তুই আবার পাছায় লাথি দিছিলি, এখন কই যাবি ক? যাওয়ার কোনো উপায় নাই, কান্দে চোরা পয়সা আছি। এখন আমি তোরে পিএল দেবো, দেখ। এবার ক কি লিখাইছিলি? আলুমতিরে তুইলা দিতে। আলমতিরে তুইলা নিতে আর নিবি? বিশ্বাস হলে কান ধরে ক। এই ধরছি কান। আরে, আমার কান ধরে না, তোর কান ধরে ক। ধরছাস? বাবারে কেমনে মারলো? বুঝছি। এই! মার খেয়ে মার শিখছি, বুঝছ? মাল্লিকারে খাইলো কি? আমার কোন দোষ নেই। এই যা কি পায়া তুমি আসো নিজে একটা 3 ফুটটা মানুষ ওকে পিটা। আরে তখন লজ্জা সরব কিছু নাই না। ওই খাড়া আমি একটাছি। এ নিয়ে ভাই খাড়ান উত্তেজিত হইলে খাড়ান। ওগো আপনারে মারতে হইব না, ওগো যা করার আমি করুম, আপনি একটু জিরালেন। ওই শালা ভাত খাস না? কি খাস গো? এই 3 ফুটটা মানুষ তোকে পিটা শেষ করে ভাত খাস না, ঘাস খাস। ওই ছোট লোক কেমনে মার খাই? আমি বুঝতে পেরেছি খালি হাতে আপনার সাথে যুদ্ধ করা সম্ভব না, তাই আমি বন্দুক আনতে যাচ্ছি। তাই যাও। কি কি আনবা? বন্দুক। কি বন্দুক? কি আনবা? বন্দুক। তার এইবার বলো কি আনবা? বুঝলা গেছি। বুঝলা গেছো, ভালো করছো, নাইলে আরো মার খাইতা। অন যাও। বাবারে বাবা, বাঁচলাম। আমাকে মাফ করে দেন ভাই। কি আলমতি, মাফ করে দেবো? ছেড়ে দাও। হ্যাঁ, মাফ করে দাও, আজকের মতো মাফ করে দাও। দেখ আলমতি যখন কইছে তখন তো করে মাফ করে দিলাম। যা যা। তারা মাপ লয়ে আইস। ঠিক আছে, আমারে কোলে প্রেম কুমার, তুমি এত বড় বীর। আমার বীরত্বে তুমি কি দেখেছো? হনুমান রামের হুকুমে পাহাড় মাথায় করিয়া নিয়ে গেছিল। তুমি হুকুম করলে আমি তোমার মাথায় করিয়া সে পাহাড়ে নিয়ে বসাতে পারি। তুমি আমারে এত ভালোবাসো,
বাসি গো বাসি, জীবনে 40 বসন্ত বেকার পার হয়ে গেছে, চুল গেছে, কিন্তু বয়স যায় নাই। আলমতি, আমাদের যদি বিয়ে হবে সেদিন একটা ঐতিহাসিক ঘটনা ঘটামু। শরম পাইও না, মাইসে বাসর রাত করে, আমরা কোনো বাসর দিন। বুঝছি, তুমি রাইতটা না। শরম দিও না, রাত খেলা স্বামী হইলে একটা সুবিধা আছে, সন্ধ্যা হওয়ার আগেই তোমার আসলে তাহলে ভিক্ষা পড়ু, আর খালি বাকুম 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 বাঘ বাঘ দেখলা। বাবা তুমি, তোমরা কখন এলে? অনেকক্ষণ। কোথায় গেছিলা? কোথাও না, এমনি ঘুরতে। তোমার এই জায়গাটা না সত্যিই খুব সুন্দর। এটা কে? ও আকাশ। হ্যাঁ, আকাশ ও, থাকে কোথায়? এখানেই। ও, তোমার সাথে পরিচয় কেমনে? হঠাৎ করে পরিচয়। ও আসলে খুব ভালো ছেলে। ও না রোজ ঘুরে ঘুরে আমাকে এলাকাটা দেখিয়েছে। এসে ওর সাথে পরিচয় করিয়ে দে। থাক। এই ছেলে, কি নাম জানি তোমার? আকাশ। হ্যাঁ, তুমি যাও, চলো যাও। বাবা, তুমিও কিভাবে তাড়িয়ে দিলে কেন? জানো, এখানে কাটারি নামের এক গুন্ডা আমাকে তুলে নিয়ে যাচ্ছিল। ওই তো আমাকে গুন্ডাটার হাত থেকে বাঁচিয়েছে। আর তুমি? থাক, যাও ঘরে যাও, তোমার মা তোমার জন্য অপেক্ষা করতেছে, যাও। মুসা জি, লোক পাঠাও, কাটারিকে আমার কাছে ধইরা নিয়ে আসতে বলো। জি। আমি দেখিও দেখি না, না দেখিও দেখি না, যেমন দেখি না এমনি ঢুকছে রে বাবারে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই যে। আপনি? সুমন্দির ভাই সুমন্দি, কেমন আছেন? ভালো। আপনি এখানে আইসো আমার অপমান করতেছেন। অপমান করবো না তো কি করবো? আপনারা পাঠাচ্ছেন কোন কারণে? আপনি মনে সুখে গান গায়ে ঘুরে বেড়াবেন, আর আমার মাইয়া একলা একলা আকাশ না বাতাস ঘুরে বেড়াইবো, সাইজটা কি? কোন সাইজটা? আরে এই যে গেল। কি গেল? কই, কোন দিকটা গেল? আর দূর সুমন্দির ভাই সুমন্দি, হ্যাঁ? পেট ভরে ভাত খাও গিয়া, কথা বুঝতে হইব না। খিদা লাগছে তাই যাইতাছি, কিন্তু অপমানটা ভালো লাগে না। খাওয়াটা ভালো লাগবে, যাও। দুধ কলা আছে তো, তা নিজেই খাইয়ে বই আবার আবার কইতা। সাইজটা কি বুঝলাম না। এ তুই কি করেছিস মা? তোর বাবাকে তুই ভালো করে জানিস, জেনে শুনে তুই এত বড় ভুল কেমন করে করলি? মাগো, ভুল শুদ্ধ যাই করে থাকি আমি সবই তোমাকে বললাম মা। আমি তোমার মেয়ে, আমার কথা তুমি বুঝবে মা। আকাশকে ছাড়া আমি বাঁচবো না মা। আমি না হয় বুঝলাম, কিন্তু তোর বাবাকে কে বোঝাবে? এ দায়িত্ব তোমাকে নিতে হবে মা। মাগো, তুমি যে আমার মা। আসবো, হ্যাঁ ভাই কাদা। এই জঙ্গলে নামবো, এইখান থেকে ট্রাকে করে যাইবো নরসিংদী, ওইখান থেকে নৌকায় করে যাইবো ঢাকা। হ্যাঁ, পথে পথে আমার লোকজন থাকবো, সব ব্যবস্থা আমি করছি। তোমরা শুধু দেখবা, বর্ডার থেকে মাল আনার সময় কুলিরা যেন কোথাও না আটকায়। বোঝা গেছে সাইজটা? জি আমি। চলো। বাগানটা কার? আপনার। আমার বাগানের গাছে বেসাইজ নাম্বারটা লাগাইলো কেডা? নাম্বার নামির ভাই। হ্যাঁ, নাম নাম কার নাম? উপরেরটা মেঘলা, আর নিচেরটা আকাশ। আকাশ, মেঘলা আকাশ, মেঘলা আকাশ। হ্যাঁ, আকাশটা ইজ মেঘলা। এক কাজ করো, যে গাছগুলার নাম লেখা সেইগুলা শিকড় সহ তুইলা ফেলো, টুকরা টুকরা করে কাটো, আগুন দিয়া জ্বালায়া ছাই করে দাও। কিন্তু একটা কথা, এক বিন্দু ছাইও যেন আমার বাগানের ত্রিসীমানায় না পড়ে। বোঝা গেছে সাইজটা? হুজুর, এই হারামজাদা আপনার মেয়েকে আক্রমণ করেছিল। হুজুর, আমি না চিনে ভুল করে ফেলেছিলাম, আমাকে মাফ করে দিন হুজুর, আমাকে মাফ করে দিন, আমাকে মাফ করে দিন।
হুজুর মাফ করে দিন, হুজুর জানে মারবেন না। হ্যাঁ, মাফ করে দিলাম, কারণ আজকে রাতের বর্ডারের কাজটা তোরে দিয়ে করাবো। কাজটা বোঝা গেছে? মামনি কোথায় গেছিলা? একটু ঘুরতে গিয়েছিলাম বাবা। চমৎকার জায়গা, তাই না? হ্যাঁ বাবা। পাহাড় গুলা দেখছো, বাগান গুলা দেখছো? হ্যাঁ বাবা। এই নদী নালা জঙ্গল সব দেখেছি বাবা। বাহ বাহ বাহ, চমৎকার। অবশ্য এখান থেকেও সব দেখা যায়, পাহাড় দেখা যায়, চা বাগান দেখা যায়, রাবার বাগান দেখা যায়, নদী নালা জঙ্গল, আকাশও দেখা যায়, তাই না? হ্যাঁ বাবা। হ্যাঁ, তাহলে আজকের পর থেকে তুমি আকাশ বাতাস দেখার জন্য এই বাড়ির বাইরে যাইবা না। সাইজটা বোঝা গেছে মেঘলা? বাবা যাও মামুনি যাও, এখন তোমার আম্মা জানের কাছে যাও, তিনি অস্থির আছেন। যাও। আব্দুল, কি হয়েছে মা? মা, বাবা আমাকে বাড়ির বাইরে যেতে মানা করেছে। বাবার কথা আমি মানবো না, বাড়ির বাইরে আমাকে যেতেই হবে। আকাশকে না দেখে আমি এক মুহূর্ত থাকতে পারবো না মা, এক মুহূর্ত না। কিন্তু দুদিন পরে যখন তোকে নিয়ে আমরা চলে যাব, তখন তুই আকাশকে কোথায় পাবি মা? আকাশের কাছ থেকে আলাদা করে তোমরা মেঘলা লাশটা নিয়ে যেতে পারবে মা, মেঘলাকে নয়। এই যে সুমন্দির ভাই, সুমন্দি এইদিকে আসেন। আপনি আবারও আমাকে অপমানজনক ভাবে ডাকছেন। ডাকছি, কিন্তু অপমান তো করি নাই। যেদিন পিএল একটা দিমু তখন বুঝবেন অপমান কত প্রকার ও কি কি। কেন পিএল দেবেন? আমার দোষ কি? দেখি বুঝেন নাই? হ্যাঁ, আরে আপনারা পাঠাইছিলাম আমার মেয়েরে দেখাশোনা করার জন্য। মেয়ে তো আমার আকাশ থেকে বেড়াইতেছে। শুনলাম আপনিও নাকি বুড়া বয়সে কি সব ভালোবাসাবাসি করতেছেন। কেন করব না? মাথার চুল গেলেই কি বয়স যায়? আচ্ছা, শোনেন। হ্যাঁ, আরে শোনেন, বলেন। মেয়েরা আমি গৃহবন্দী করছি, আজ থেকে আপনারও গৃহবন্দী করা হলো। নো নেভার, আমি স্বাধীন চেতা মানুষ, আমি গৃহবন্দী থাকবো না। প্রয়োজন হলে বাড়ি ছেড়ে চলে যাবো, এক্ষুনি গেলাম। আচ্ছা শোনেন, বলেন। খাওয়ার সময় নিশ্চয় দেখা হইব। সেটা খিদের উপর নির্ভর করছে। লজ্জা করেন আপনার? হ্যাঁ, প্রত্যেকদিন বনজামের পিএল খায় ভাত খেতে। হ্যাঁ, দেখুন, আপনাকে পরিষ্কার করে বলে দিচ্ছি, আজ থেকে আপনার পিএলও খাবো না, আপনার ভাতও। হাজলামি একটা সীমা আছে। কি ব্যাপার, আপনি সত্যি সত্যি আমাকে পিএল দিবেন নাকি? আরে না না, জি না, কাছে আসেন। আমি কিন্তু আপনার মুরব্বী। আরে কথা আছে, কাছে আসেন। কথা পরে, আরে আসেন তো। বিশ্বাস হয় না? আরে কথা শুনেন, বাজে কথা রাখেন। আরে আসেন না। দেখছো, চলে গেল তো। ভয় পেয়েছে। ঘর নাই, বাড়ি নাই, 2 বেলা ভাত খাই, সেই জন্য এত অপমান। ছোট বোনের জামাই আমার পিএল দিব? ইচ্ছা করে নিজেই পিএল দেই। পিএল কেন রে? পিএল কেন রে? হায় হায়, পিএল তো আমার পিছনে কে গেছে? বয়ে পড়ছি, আবার দিতে পারবা না, নিচে তো মাটি। প্রেম কুমার, প্রেম কুমার। হায় হায়, আমার আলুমতি আয়া পড়ছে। আতো আতো, হিকা হিকা হিকা। তুমি আমার আলো মতি, আমি তোমার প্রেম কুমার, খেলবো
পিরিতের খেলা সমেতকার আমি খেলবো পিরিতের খেলা সমেতকার খেলবো আমি তোমার আলোমতি আমি তোমার আলোমতি তুমি আমার প্রেম কুমার কওনা কবে হবে ঘর সংসার ও বন্ধু কওনা কবে হবে ঘর সংসার কালে তোমার চিন্তায় মাথায় পড়লো টাক এই টাকেতে তবলা বাজাই তাক ভিনা ভিন টাক রে তাক ভিনা ভিন টাক আহা মধু খাওয়ার লোভে তুমি ভাইগো না গো চাক আর কটা দিন সবুর করো ভাদ্র আশ্বিন যাবে বন্ধু গরম কালটা যা আরে গুলো বেশি পাকলে পয়সা যাইব তখন তোমায় কেজি গাইব আমারে পাইবা না আর দিনের আলোয় দেখবা অন্ধকার তুমি দিনের আলোয় দেখবা অন্ধকার তুমি আমার পদ্মার ইলিশ ভিল্লা কারেন্ট জাল কপাল গুনে পাইলাম তোমায় মাইরো না গোপাল বন্ধু মাইরো না গোপাল রে নে মানুষ এত পালায় নাকি সবুরতে মেওয়া ফলে ছাইড়ো না গোহাল ভাগ্যে লেখা থাকলে কাছে পাইবা চিরকাল বন্ধু পাইবা চিরকাল রে শীতকালটা হইলা যাইব রসের পিঠা কেডায় খাইব আমারে পাইবা না আর বাসি পিঠা খাইব কে তোমার আইরে বাসি পিঠা খাইব কে তোমার হায়, আমি তোমার আলোমতি আমি তোমার আলোমতি তুমি আমার প্রেম কুমার কওনা কবে হবে ঘর সংসার ও বন্ধু কওনা কবে হবে ঘর সংসার তুমি আমার আলোমতি তুমি আমার আলোমতি আমি তোমার প্রেম কুমার খেলবো পিরিতের খেলা সমেতকার আমি খেলবো পিরিতের খেলা সমেতকার রে আর সহ্য হয় না তুমি যখনই কাছে থাকো মনে যে হয় গো বেঁচে আছি দূরে যেও না থেকো আমারে কাছাকাছি চামেলি একটা কাজ করতে পারবি? কি আপামনি? আমার এই কাপড়টা পরে ড্রয়িং রুমে বাবার সামনে দিয়ে হেঁটে সদর দরজা পর্যন্ত গিয়ে আবার ফিরে আসবি। পারবি না? পারুম আপামনি। আয় আমার সাথে। সেনের মাল ঠিক মতো পৌঁছায় গেছে সাইজটা গুইনা নেন আপনার টাকা গুনতে হই না। শুই না খুশি হইলাম পরের চালানটা আজকে পাওয়া যাবো এটা সম্ভব নয়। তাহলে 24 ঘন্টার মধ্যে তাও সম্ভব নয়। 48 ঘন্টার মধ্যে কোশিশ করে দেখবো। হ্যাঁ শোনেন এই কাজটা না থাকলে আমি এই মুহূর্তে মেয়েকে নিয়ে চলে যেতাম ঢাকায় এই যে মামুনি কোথায় যাচ্ছ? জি হ্যাঁ তুই এই কাপড় কই পেলি? জি আপামনি দিছে। আপামনি দিছে? আচ্ছা যা। তাহলে পরেশ ভাই কি কথা হইল? 72 ঘন্টার মধ্যে বর্ডার পার করে অর্থাৎ আমির ভাইয়ের কাছে পৌঁছাইতে হবে। সাইজটা বোঝা গেছে?
চাইসটা কি? আমার কথার উত্তর দাও। কই গেছিলা? আমি কোথায় গিয়েছিলাম তা তুমি জানো বাবা। কেন গেছিলা? কেন গিয়েছিলাম তাও তুমি জানো। মেঘলা, আমি তোমারে বলছিলাম এবারের বাইরে তুমি যাইবে না। আমার নিষেধ অমান্য করে বাড়ির বাইরে যাবার সাহস তোমার কেমন করে হইলো? কেমন করে? বাবা, ভালোবাসা যার বুকে থাকে তার সাহসের অভাব হয় না। চুপ! ইচ্ছা করে একটা গুলি করে নিজের মাথার খুলিটা উড়াইয়া দেই। আজকের পর থেকে বাড়ি তো ভালো, তোমার ঘরের বাইরেও তুমি যাইতে পারবা না। কেন যেতে পারবো না? কেন? কারণ এই বাড়িটা আমার। শুনে খুশি হলাম বাবা, এই বাড়িটা শুধুই তোমার, আমাদের নয়। তুমিও শোনো বাবা, এই বুকে যে মনটা লুকিয়ে আছে সেই মনটা শুধুই আমার, তোমার নয়। আমার মনে যা ঠাঁই হয়েছে তোমার মনে তার ঠাঁই না হলেও আমার কিছু এসে যায় না। মেঘলা, এই আমির চাকলাদারের মনে যা ঠাই নাই, এই দুনিয়াতে তো আর কোনো ঠাই নাই। বাবা, এই পৃথিবীতে সবকিছু তোমার ইচ্ছা মতো চলবে না। তুমি তোমার ইচ্ছাকে মাপো অর্থের দাড়ি পাল্লায়, কিন্তু তোমার মেয়ে তার ইচ্ছাকে মাপে ভালোবাসার দাড়ি পাল্লায়। ভালোবাসার কাছে অর্থ চিরদিন হার মেনেছে। তুমিও হেরে যাবে বাবা, আকাশের কাছে আমি যাবই। তার আগে ওই আকাশ রে আমি ধ্বংস করে দেব। মাটির মানুষ কখনই আকাশকে ধ্বংস করতে পারে না। কিন্তু আমি পারি। ঘরে গিয়ে দেখ, আকাশের সব ছবি আমি পোড়ায়া ছাই করে দিছি। তুমি আকাশের ছবি পুড়িয়ে দিয়েছো, কিন্তু আকাশের যে ছবি আমার বুকে আছে তাকে তুমি কেমন করে পড়াবে? জ্বালিয়ে দেবে নিজে মেয়েকে? জ্বালাও, জ্বালিয়ে দাও আমাকে। তোর এত বড় সাহস, তুই আমার মুখে মুখে কথা কস? আয় আমার সঙ্গে, আয়। এই চাবুকের এক একটা আঘাতের সাথে সাথে তুই হারামজাদা আকাশের নাম ভুলে যাবি। তুমি আমাকে চাবুক মারবে? চালাও চাবুক, দেখি তোমার চাবুকের শক্তি বেশি না আমার ভালোবাসার শক্তি বেশি। তুমি ওকে রাখছো কেন? কি করছেন? কি করছেন? না! আকাশ! আকাশ! হ্যাঁ, আকাশ! কি হয়েছে মামা? আপনার এই অবস্থা কেন? আরে আমার কথা ছাড়ো, আমার তো গন্ডারের চামড়া। চাবুকের আঘাতে তার কি হাল হয়েছে দেখো। হ্যাঁ দেখো, মেঘলা যে তোমাকে ভালোবাসে, সেই অপরাধে মেঘলার বাবা আমির চাকলাদার হয়তো এতক্ষণে মেঘলাকে মেরে ফেলেছে। না না মামা, না, আমি বেঁচে থাকতে আমার মেঘলার কিছু হতে পারে না। আকাশ, যাসনি বাবা, না, দোহাই লাগে। বাধার জন্য ফুপু, আমি আমার মেঘলাকে আনতে যাচ্ছি। আকাশ, মেঘলা, মেঘলা, আকাশ, আকাশ, মেঘলা, আকাশ, আমার মেঘলা, মেঘলা। আমার খেতো না মেঘলা, চলো মেঘলা, আমি তোমাকে নিতে এসেছি। তাই চলো আকাশ, আমাকে অনেক দূরে নিয়ে চলো, যেখানে আমাদের ভালোবাসার পথে কেউ বাধা হয়ে দাঁড়াবে না। এসো, এসো আমার সাথে। গুলি করবে? করো গুলি,
তোমার চাবুকের শক্তিটা দেখেছি, এখন তোমার পিস্তলের ক্ষমতাও দেখতে চাই। চালাও গুলি। কি হলো, গুলি চালান? আরে আপনার রিভলভারের সবগুলো বুলেটে যদি আমার এই বুকটা ঝাঁঝরাও হয়ে যায়, তবু আমি আমার মেঘলাকে এখান থেকে নিয়ে যাব। আমার বাড়ি থেকে আমার চোখের সামনে দিয়া আমার মাইয়ারে নিয়ে যাবি, আর আমি ছায়া ছায়া দেখুম। আমি চাকলা তারে চিনস নাই, তাই এই কথা কইতে পারলি।